রঞ্জিত দেববর্মা আজকে উগ্রপন্থী দলের একসময় উনি নায়ক ছিলেন, কর্তৃত্বে ছিলেন। মারাত্মক ক্রাইম, ভীষণ অপরাধ। দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক। দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন, দেখুন বার্থ সার্টিফিকেট দেখুন। এটা করতে এটা তো আমরা বানাইনি। আরেকটা ঘটনা আপনারা দেখেন, যারা এই ধরনের মানে কাজে যুক্ত, আমরা আপনাদের কাছে নিশ্চয়ই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে। এই যে রঞ্জিত দেববর্মা আজকে উগ্রপন্থী দলের একসময় উনি নায়ক ছিলেন, কর্তৃত্বে ছিলেন। গবে বাংলাদেশের প্রধান করছেন। এখানে যারা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা চাই উপজাতি উন্নয়ন, আমরা চাই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক। কিন্তু এইটাকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে বাঙালিকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্য এই চক্রান্ত যেটা চলছে। আজকে দেখুন তো এই যে রঞ্জিত দেববর্মা, এই যে আই কার্ড, এই যে বিষয়টা আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি, এটা অনেকের হাতের মধ্যে এসে পৌঁছে গেছে। দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক। দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন, দেখুন বার্থ সার্টিফিকেটটা দেখুন। এটা করতে এটা তো আমরা বানাইনি, হোয়াটসঅ্যাপে এসছে। যদি এই ঘটনা সত্যি হয়, আমরা যদি করছি, যদি সত্যি হয় তদন্ত করে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক, আবার এই করে ওনার নাগরিক, ভারতের নাগরিক, এটা কিন্তু মারাত্মক ক্রাইম, ভীষণ অপরাধ। তিনি এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন কি করে? এবং যদি এটা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধি থাকতে পারেন না। তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে? আমরা অপেক্ষায় রইলাম, ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল।